এপিসোড 4 ওখান থেকে শুরু হয়, যেখানে লিগন দেখতে দিতে চাইছিল না যে জুয়ন দেখুক যে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে, কিন্তু তাকে ধরার কারণে জুয়ন বলে যে খবরদার তুমি যদি আমাকে আর টাচ করেছো। এবং তখনই সেখানে তেও চলে আসে এবং সেও লিগনকে বলে যে তুমি যদি আরও এরকম করতে থাকো তাহলে আমি তোমার ডক্টর পাল্টে দেবো। তখন লিগন তাকে বলে যে তুমি কারো অনুমতি নিয়ে আমার ডক্টর পাল্টাবে, কিন্তু মিস কাংজুয়ন সেখান থেকে তেওকে নিয়ে চলে যায়। তখন কাংজুয়নকে তেও বলে যে তুমি কি আমার একজন কো অ্যাসিস্ট্যান্টের এক্সট্রা ওয়ার্কগুলো আজকে করে দিতে পারবে। তখন জুয়ান রাজি হয়ে যায়, যেটা লিগন সহ্য করতে পারে না এবং তাকে বোঝাতে আসলে জুয়ান বলে যে তুমি তোমার লিমিট ক্রস করছো। এবং এটি বলে সে লিগনকে তার থেকে দূরে ঠেলে দিতে চায়, কিন্তু তখনই লিগনের মুখে একটি আঁচড় লেগে যায় এবং জুয়ান লিগনকে বলে যে তোমার উচিত আর পাস্টকে আঁকড়ে ধরে না থাকা। তখন আমাদেরকে দেখানো হয় জুয়ান লিগনের ব্যাপারে ভাবতে থাকে এবং বলতে থাকে আমার অনেক কোল্ড হার্টেড হতে হবে, তার ব্যাপারে এত ইমোশন দেখালে চলবে না। তখন মিস কাংজুয়ান দেখতে পায় যে তার জন্য তার টেবিলে কেউ একজন কফি রেখে গিয়েছে এবং সেভাবে এটি হয়তো বা তেও তার জন্য রেখে গিয়েছে। এবং তখন তার আগের দিনের কথা তার মনে পড়ে যায়, যেখানে জুয়ান বলেছিল তুমি দেখবে তুমি ঠিকই একদিন আমার ভালোবাসা বুঝতে পারবে। এবং সেটি বলে তার চশমা মুছতে শুরু করে, বলতে থাকে যে কেন আমি এটি ভাবছি, আমাকে কোনোভাবে তার প্রতি সফট হার্টেড হওয়া যাবে না, তাকে যে করে হোক এখান থেকে বের করে আনতে হবে। এবং এটি বলে সে তার চশমার গ্লাস মুছতে শুরু করে। এবং অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে লিসিন ওয়াকিং করে বাড়িতে ফিরছিল এবং সে দেখে যে কোলাকে কেউ বাহিরে রেখে এসে দিয়েছে। তখন সে লিগনের কাছে যেয়ে বলে যে তুমি আবারও কোলাকে কেন বাহিরে পাঠিয়ে দিয়েছো। তখন লিগন তাকে বলে কারণ সে তার মালিকের উপরে ভাউ ভাউ করছিল, এই জন্য আমি তাকে শাস্তি দিয়েছি। তখন লিসিন লিগনকে বলে যে তুমি কি আমার ক্রেডিট কার্ড ইউজ করছো। তখন সে বলে যে হ্যাঁ আপাততর জন্য, যখন আমি আমারটা পেয়ে যাব তখন আর তোমারটা ইউজ করব না। তখন লিগনের সেফটির জন্য লিসিন তার বন্ধুকে তার সাথে পাঠিয়ে দেয়। এবং অপরদিকে আমাদের ওই মেয়েটিকে দেখানো হয় যার সাথে লিসিনের অ্যাফেয়ার্স ছিল। সে বলতে থাকে যে কখনোই আমার সাথে জোয়ান আপু ভালো ব্যবহার করে না, সে যে কেন আমাকে পছন্দ করে না এটি আমি বুঝতে পারি না, সে সবসময় আমাকে ইগনোর করার চেষ্টা করে। এরপর আমাদের জোয়ানকে দেখানো হয় যে হালকা একটু ঘুমোতে যায়। সিন শিফটে আমাদের লিসিনকে দেখানো হয় যার আজকে সেমিফাইনাল ম্যাচ ছিল। তখন তার এজেন্সির মালিক এসে তাকে বলে যে তাকে এই নতুন জুড়োতে পড়তে হবে, কারণ সে স্পন্সরের জন্য এই কোম্পানি থেকে অনেক টাকা নিয়েছে। এবং তখন তার এজেন্সির ওই লোকটির কাছে আসে লিগন এবং সে এসে বলে যে চাশিওনকে আমার সাথে নিয়ে যাব। তখন তাকে বলে যে তাহলে চাশিওনকে দিয়ে যদি তুমি একটি কন্ট্রাক্ট সাইন করাতে পারো তাহলে আমি তোমাকে চাশিওনকে দিয়ে দিব। তখন লিগন চাশিওনের কাছে গিয়ে সমস্ত বিষয় বলে। তখন চাশিওন বলে যে ঠিক আছে আমি কন্ট্রাক্ট সাইন করে দিব যদি তুমি আমার সাথে এই ম্যাচটি খেলো এবং জিতে যাও। অপরদিকে আমাদের লিসনকে দেখানো হয় যে তার সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আমাদের লিগনকে দেখানো হয় যে বারবার টেনিস খেলতে যাচ্ছে এবং বারবার টেনিস বল চাশিওনের মাথায় গিয়ে গিয়ে লাগছে এবং সে কোনোভাবেই টেনিস খেলতে পারছে না, কারণ সে টেনিস প্র্যাকটিস না করার কারণে ভুলে গিয়েছে। অপরদিকে লিসিনকে দেখানো হয় যে টেনিস খুব ভালো খেলছে কিন্তু সে অনেক স্লো পারফরমেন্স করছে, কিন্তু যাই হোক সে যে করে হোক সেমিফাইনাল ম্যাচটি জিতে যায়। ওদিকে আমাদের লিগনকে দেখানো হয় যে অনেকদিন টেনিস না খেলার কারণে তার হাতে অনেকগুলো ঠোসা পড়ে যায়। এদিকে কাংজুওনে তার বোর্ড মেম্বারদের সাথে একটি মিটিং ছিল, কিন্তু সে ঘুমানোর কারণে অনেক বেশি লেট হয়ে যায়। অপরদিকে ওই মেয়েটিকে দেখানো হয় যে লিসিনের সাথে দেখা করতে আসে এবং লিসিনের উপর তার রাগের কারণে সে লিসিনের পোস্টারে দাগাদাগি করে। এরপর তার কাছে লিগন আসে এবং বলে যে আমার তোমার সাথে কিছু কথা আছে এবং তার চশমায় নিজেকে দেখে বলে যে ও আমি পারফেক্ট আছি, তোমাকে ধন্যবাদ চশমাটি ব্রো করার জন্য। এবং তখন সে বলে যে এই লোকটি পাগল নাকি। তখন ওই মেয়েটির কাছে সেখানে কিছু লোক চলে আসে এবং সে লিসিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লিসিনের পোস্টারে দাগাদাগি করার জন্য তাকে সেখান থেকে বের করে দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে লিসিনকে তার মা বকাবকি করছে কারণ তার পারফরমেন্স অনেক স্লো ছিল এবং জুয়ানও এই বিষয়টি দেখতে পায়। এরপরে সে একটি স্টোরে যায় কিছু খাবার নেওয়ার জন্য। তখন মিস কাংয়ের সাথে লিসিনের ধাক্কা লাগে এবং লিসিনের হাত থেকে দুটো ডিম ভেঙে পড়ে যায়। ডিম ভাঙার কারণে লিসিন বলতে থাকে যে আজকে ডিম ভেঙে গিয়েছে তার মানে কালকে আমি ফাইনাল ম্যাচ জিততে পারবো না এবং আমি জিততে না পারলে 100 মিলিয়ন ওন হারিয়ে ফেলবো এবং আমার ফ্যান ফলোয়াররা আমাকে হেট করা শুরু করবে এবং আমার স্পোর্ট ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যেহেতু কাংজুয়ান একজন সাইকিয়াট্রিক্স ডাক্তার, তাই সে বুঝতে পারে যে এর মেন্টাল প্রবলেম হয়েছে, যার কারণে অ্যাংজাইটির জন্য সেটি বলছে। তাই সে লিসিনকে খুশি করার জন্য তাকে খাওয়াতে নিয়ে যায় এবং সে তখন কথায় কথায় লিসিনকে বলে যে তুমি সবসময় কেন অন্যের জন্য ভাবো, তুমি নিজের জন্য ভাবতে শুরু করো ঠিক আছে, আর তোমার মন তোমার ব্রেইন যেটিকে সাপোর্ট করতে বলবে তুমি সেই কাজটি করবে, অন্তত নিজের জন্য ভাবো, অন্যের জন্য এত ভেবো না। এবং এটি বলে সে লিসিনকে বলে যে তাহলে আমি বাড়িতে যাই, হ্যাঁ তুমি থাকো এবং আমি আশা করি
তুমি কালকে অনেক ভালো খেলবে। এবং এটি বলে লিসিন অনেক খুশি হয়ে যায় এবং সে বলে যে আমার এখন ব্যায়ামের সময়, আমি তোমাকে দৌড়াতে দৌড়াতে তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। এবং লিসিনকে দেখে কাং জিওন মনে করে যে তার মেন্টাল স্টেট ঠিক রাখার জন্য এটি করা উচিত। তাই সে তার গাড়ির ড্রাইভারকে স্লো চালাতে বলে এবং লিসিন তাকে তার গাড়ির সাথে দৌড়াতে দৌড়াতে বাড়ি পর্যন্ত দিয়ে আসে। তখন কাং জিওন তার গাড়ি থেকে নামে এবং লিসিনকে বলে যে ধন্যবাদ আমাকে বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে আসার জন্য, আর তোমার মুখে এটা কি লেগে আছে। এটি বলে সে তার মুখে থেকে ময়লাটি পরিষ্কার করে দেয়, যার জন্য লিসিন তার আস্তে আস্তে প্রেমে পড়তে শুরু করে এবং যখন লিসিনকে বিদায় জানিয়ে দেয় এবং তখন লিসিন দেখে যে তার ফোনে মেসেজ এসেছে যে তার ক্রেডিট কার্ড থেকে শুধু টাকা যাচ্ছে আর যাচ্ছে। তখন সে লিগনকে ফোন দেয় এবং বলে যে তুমি কোথায় আছো, হসপিটালে? লিগন বলে না না আমি হসপিটালে না, আমি একটু বাহিরে আছি। তখন দেখে যে লিসিন মিস কাংকে তার কি রিংটি দিতে চাইবে, তখন লিগন এটি লক্ষ্য করে লিসিনকে সেখান থেকে ধাক্কা দিয়ে মাটিতে পড়ে যায় এবং তখন তাদের কিছু নস্টালজিয়া ফিল হয় এবং তারা একে অপরকে বলতে থাকে যে তোমাদের কি মনে আছে লিসিন, তুই যখন ছোট ছিলি তখন তোর সাথে আমি এরকম ছোটোখাটো প্র্যাঙ্ক করতেই থাকতাম। তখন লিসিন তাকে বলে যে হ্যাঁ আমার খুব ভালো করে মনে আছে, যখন আমরা ছোট ছিলাম আমরা এরকম একসাথে একদিন গ্রাউন্ড ফ্লোরে শুয়েছিলাম। তখন তুমি বলেছিলে যে তুমি এই ইউনিভার্সের স্টার হতে চাও, কিন্তু কোনো একটি কারণে তুমি যখন স্টার হতে পারোনি তখন আমি ডিসিশন নিয়েছি যে তোমার স্বপ্নগুলো আমি পূরণ করব। তখন লিগন তাকে বলে যে এটা তোমার করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি আলাদা ব্যক্তিত্বের একজন মানুষ। আমার জন্য তুই কেন আমার স্বপ্ন পূরণ করবি, আর আমি তো এখন ঠিকই আছি। তোর উচিত তোর নিজের স্বপ্ন পূরণ করা এবং তোর যেটি করলে তোর ভালো লাগবে তোর সেটি করা। তখন লিগন আরো বলে যে সবসময় অন্যের জন্য না করে নিজের স্বপ্ন পূরণ করবি। তখন তারা একে অপরের সাথে মজা মাস্তি করতে শুরু করে। এরপর আমাদের মিস কাং এর মাকে দেখানো হয়, যার মাকে ওই মেয়েটি বলছিল যে সবসময় কেন যেন আমার কাছে মিস কাং জু আপন অনেক বেশি কোল্ড হার্টেড হয়ে গিয়েছে, তার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই। তখন তার মা তাকে বলে যে কারণ তার বাবার মৃত্যুর সাক্ষী সে নিজে ছিল, সে একজন ভলেন্টিয়ারের কাজ করতে গিয়ে একজন পেশেন্টের হাতে মারা গিয়েছিল। এরপর থেকেই তোমার আপু এরকম হয়ে গিয়েছে। কিন্তু উপর থেকে তাকে যতটা কোল্ড দেখানো হয় বা সে নিজেকে যতটা কোল্ড দেখানোর চেষ্টা করে, আসলে সে মন থেকে অনেক বেশি নরম। তুমি দেখবে একদিন তোমার সাথে তার সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিস কাং জুওনেরও কিছু ব্যাড মেমোরি ছিল, যার কারণে সে এই প্রজেক্টের জন্য এত বেশি পরিশ্রম করছিল। এরপর লিগনকে দেখানো হয় যে সে যেখানে ব্যথা পেয়েছিল তার মুখে কেউ একজন ব্যান্ডেজ টেপ লাগিয়ে দিয়েছে। এর পরের দিন হসপিটালের নার্স লিগনকে দেখতে আসে এবং সে দেখে যে সে ঘুমিয়ে আছে, কিন্তু সেখানে লিগন না বরং তার বন্ধুকে সে ঘুম পাড়িয়ে দিয়ে সে ওই এজেন্সির মালিকের কাছে চার্সিয়নের ব্যাপারে ডিল করতে গিয়েছে এবং সে তাকে একটি কন্ট্রাক্ট দেখায় এবং বলে যে এই দেখো চার্সিয়ন এখানে সাইন করে দিয়েছে। এজেন্সির মালিক কন্ট্রাক্টটি সাইন দেখে বলে যায় যে তুমি এটা কি করে করতে পারছো, আমি রিপোর্ট করে দেব মিডিয়াতে। তখন তারা বলে যে আমরা অলরেডি মিডিয়াতে রিপোর্ট করে দিয়েছি যে চার্সিয়ন ইনজুরিতে থাকা সত্ত্বেও তুমি তাকে জোর করে খেলাচ্ছ, চার্সিয়ন এখন আমার কোম্পানির হয়ে খেলবে। তখন লিগন চার্সিয়নকে বলে যে হেই লিটল প্রিন্সেস, এখন তোমাকে অনেক শক্ত ও ভালো করে খেলতে হবে। ব্যাড মেমোরি ইরেজারের আমাদের একটি হসপিটালের বোর্ডদের মিটিং দেখানো হয়, যেখানে বলছিল যে তোমরা এখনো আফ্রিকা থেকে যে রিপোর্টটি এনেছো সেটি আমাদের কাছে কেন দাওনি। তখন কাং জোয়ানের মনে পড়ে যে তার সুটকেস তো লিগনের সাথে অদল বদল হয়ে গিয়েছিল এবং সে রিপোর্টের ব্যাপারে সম্পূর্ণই ভুলে গিয়েছে। যেহেতু লিগনের সাথে তার ছোটখাটো একটি ঝগড়া হয়েছিল, তাই সে চাচ্ছিল না যে সে লিগনের সাথে কথা বলবে। তাই সে লিসিনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু লিসিন তো ফাইনাল ম্যাচ খেলছিল, যার কারণে তার মা বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু লিগনের আইডি কার্ড প্রয়োজন তাহলে আমি তোমার বাসার পাসকোড দিয়ে দিচ্ছি, তুমি যে বাসা থেকে লিগনের আইডি কার্ডটি নিয়ে নিতে পারো। লিসিনকে দেখানো হয় যে মিস কাং এবং তার ভাইয়ের কথাগুলো মনে করতে থাকে এবং বলতে থাকে যে তারা তাকে বলেছিল যে সবসময় নিজের ড্রিম অ্যাচিভ করতে হবে, অন্যের জন্য কখনোই কিছু করবে না। যার কারণে সে তার ফাইনাল ম্যাচে হিট করার সময় সেই বলটি সে মাটিতে ফেলে দেয়, যা দেখে পুরো অডিয়েন্সরা অবাক হয়ে যায়। ওদিকে আমাদের মিস কাংকে দেখানো হয় যে আইডি কার্ডের বাহানায় সুটকেস নেওয়ার জন্য লিগনের বাড়িতে চলে গিয়েছে। ওদিকে আমাদেরকে দেখানো সবাই বুঝতে পেরে গিয়েছিল যে লিগন আবারও পালিয়েছে। ওদিকে লিগনকে দেখানো হয় সেও তার বাড়িতে ফিরছে, আর আমাদেরকে দেখানো হয় যে লিসিন যদিও খারাপ পারফরমেন্স করেছে তারপরও সে কোনো না কোনোভাবে ওই ম্যাচটি জিতে গিয়েছে, কিন্তু তার মা অনেক বেশি রাগারাগি করে তার উপরে। এরপর আমাদেরকে দেখানো হয় যে মিস কাং তার লাকেজটি পেয়ে যায় লিগনের বাড়িতে এবং লিসিনও যখন বাড়িতে ফিরছিল তখনও সে দেখতে পায় যে তার কাছে ওই মেয়েটি চলে এসেছে তার সাথে দেখা করার জন্য। ওদিকে লিগনও বাড়িতে ঢুকে যায় এবং সে দেখতে পারে যে কেউ একজন সুটকেস নিয়ে তার সামনে দাঁড়িয়েছে এবং সে বুঝতে পারে যে এটি মিস কাং যে তার বাড়িতে এসেছে।
এবং এখানেই এপিসোড 5টি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তী এপিসোড দেখতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।